আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান যে বাজেট অধিবেশন চলছে, এই বাজেট অধিবেশন শেষ হলেই স্থানীয় সরকার নির্বাচন এর তফসিল ঘোষণা হতে পারে ধাপে ধাপে। প্রথমেই ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন, এরপরেই উপজেলা অথবা পৌরসভা। ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনগুলি অনুষ্ঠিত হবে। এবার স্থানীয় সরকার নির্বাচনে সাধারণ জনসাধারণ ও সবার মনে একটি প্রশ্ন, যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা। যেহেতু কয়েকদিন আগে আমরা দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি খসড়া অনুমোদন করা হয়েছে, যেখানে বেশ কিছু শর্ত দিয়ে প্রার্থীদেরকে, যারা যে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলিতে অংশগ্রহণ করবেন, সেখানে আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ সংগঠনের সদস্য যদি হয়ে থাকেন, পদ্মারে যদি সদস্য হয়ে থাকেন, তাহলে নির্বাচন তো করতে পারবেনই না, কিংবা কোনো প্রার্থীর পক্ষে তারা প্রচারণায়ও নামতে পারবেন না। এ ধরনের একটি খসড়া তৈরি করেছে। প্রিয় দর্শক, সে বিষয়ে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমানের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের কিছু শর্ত মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, হাত পা বেঁধে কাউকে যদি সমুদ্রে সাঁতার কাটতে কিংবা পুকুরে সাঁতার কাটতে পাঠানো হয়, তাহলে কি সেই মানুষটি জীবিত ফিরবেন? নিশ্চয়ই না। শর্ত মেনে যদি নির্বাচনে দাঁড়াতে হয়, তাহলে সেটি কেমন দেখায়? আজকে সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ডক্টর জাহেদুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় ফরম্যাটে হচ্ছে না, এটি একটি নিরপেক্ষ ফরম্যাটে হচ্ছে, অর্থাৎ এখানে কোনো দলীয় প্রতীক থাকবে না, যার ইচ্ছা সেই নির্বাচনে প্রার্থী হতে পারবেন। সেক্ষেত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরাই নিরপেক্ষ বজায় রেখে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ তাদের নির্বাচনী প্রচারণা এবং বিভিন্ন বিষয়ে তারা যদি দলীয় স্লোগান কিংবা দলীয় কথাবার্তা না বলেন, কিংবা দলের যেই ফরম্যাটে নির্বাচন করা হয় এই ধরনের ফরম্যাট যদি, কিংবা দলের জয় বাংলা স্লোগান থেকে শুরু করে দলের কথা না বলেন, তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি অন্য যে দলের সদস্যরা রয়েছে, যেমন বিএনপি, জামাত এবং অন্যান্য যে দলের সদস্যরা রয়েছেন, তারা নির্বাচনে প্রচারণা করার সময় তারা তাদের দলের পক্ষে কিংবা ক্ষমতাসীনদের পক্ষে হয়ে যারা নির্বাচনে দাঁড়াবেন, প্রার্থীদের ক্ষমতাসীনদের বিএনপির পক্ষ থেকে যদি নিরপেক্ষ দাবি করা হচ্ছে, সেখানে কিন্তু রাজনৈতিক বক্তব্য চলে আসবে। অর্থাৎ তারা তাদের বক্তব্য দেওয়া, নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়ার সময় সরকার যেহেতু তারা ক্ষমতায় রয়েছে, তাদের বিভিন্ন প্রতিশ্রুতি তারা সেখানে দেবেন। কিন্তু আওয়ামী লীগের সদস্যরা কি প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট চাইবেন? তাদেরকে যদি তাদের দলের কথা, কিংবা দলের কথা বলতে এখানে আমরা যেটা বুঝছি সেটি হচ্ছে সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য, যেমন সরকার কিংবা বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে কোনো বক্তব্য না দেওয়া, কিংবা জয় বাংলা স্লোগান না দেওয়া, শেখ হাসিনার পক্ষে কিংবা দলের পক্ষে কোনো কথা না বলা, সেটিকেই বোঝাতে চেয়েছেন। কি বলতে চেয়েছেন জাহেদুর রহমান, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। নির্বাচন সংক্রান্ত শর্তাবলী পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সমস্যা নেই বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমানের মতে, নির্বাচন সংক্রান্ত শর্তাবলী পূরণ করলে ব্যক্তি হিসেবে যে কেউ আগামী স্থানীয় সরকার নির্বাচনে
অংশ নিতে পারেন। সে বিষয়ে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। সরকারের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এই কথাগুলো বলেছেন। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, সেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যারা বাংলাদেশে আছেন তাদের অনেকেই নির্বাচনে ইচ্ছুক বা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার সেই স্পেস অথবা সুযোগ করে দেবেন কিনা। যেহেতু নির্দলীয় নির্বাচন হতে পারে, সে বিষয়ে সরকারের অবস্থানটা কি হবে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের কারণ এটা নির্দলীয়, কেউ দলের কথা বলবে না, এবং তিনি যদি তার প্রচারে এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি এলেন কিন্তু প্রচারে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেটা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি সেটা যদি পূরণ করতে পারেন তাহলে নির্বাচন করতে পারবেন, নিশ্চয়ই পারবেন। তখন আরেকজন সাংবাদিক জানতে চান যদি পদ পদবি থাকে, সেক্ষেত্রে জবাবে উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, আওয়ামী লীগের পদ পদবি আসলে যেটা হয় আর কি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নয়, কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদ পদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া শর্তগুলি যা আছে সেটা যদি পূরণ করতে পারে, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকার এর দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। সংবাদ সম্মেলনে সরকারের সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন তিনি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।